সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য লাভ করেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই আমরা আরেকবার বলছি আল্লাহু আকবার। প্রিয়সুধী, এই মাহফিলটি কবরবাসীদের স্মরণে মাহফিল। কবর এটা লিখতে আকার, উকার, ইকার, দীর্ঘ উকার কোনো কিচ্ছু লাগে না, সিম্পল কবর। লিখতে যত সিম্পল, প্রকৃতপক্ষে কবর তত সিম্পল নয়। কবর বড় কঠিন। রাসূলুল্লাহ বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো মঞ্জিল আছে, আখিরাতের যতগুলো স্টপেজ আছে, তার ফার্স্ট স্টপেজ, প্রথম মঞ্জিলটি কবর। কি নাম? কবর। প্রথম স্টেশনে যদি কোনো ব্যক্তি মুক্তি পায়, নাজাত পায়, নেক্সট স্টেশনগুলো তার জন্য খুব ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। সবার জন্য কবর সমান নয়। রাসূলুল্লাহ বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর কারো জন্য জান্নাতের বাগিচা হবে। আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। নিজের কাছে একটু প্রশ্ন করেন, আমার কবরটি কি জাহান্নামের গর্ত হবে নাকি জান্নাতের বাগান হবে? মানুষকে জিজ্ঞেস করার দরকার নাই। নিজের আমল, নিজের আকীদা, নিজের অ্যাক্টিভিটিস এটি দেখলে তো বোঝা যায় আমি কেমন। তোমার দুনিয়ার জীবন হবে যেমন, মৃত্যু হবে তেমন। মৃত্যুটা হবে যেমন, আমার কবর হবে তেমন। কবরের জিন্দেগি আমার যেমন হবে, আমার হাসর নসর হবে তেমন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, তামাতুন কামা তাহয়ুন। তোমার জীবন ছিল যেমন, তোমার মৃত্যুটা হবে তেমন। মৃত্যু ভালো হবে যদি কারো জীবনটা সুন্দর হয়। আবার তুবাসুন কামা তামুতুন। আপনার হাসর নসর হবে তেমন, পুনরুত্থানটা হবে তেমন, আপনার মৃত্যুটা হবে যেমন। সারা জীবন আপনি অপকর্ম করলেন, সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহায়াপনা, আর মরণের সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাক্ষাৎ করে মরবেন। এটা কি এত সহজ মনে করছেন? আমরা তো এরকম মনে করি সারা জীবন পর্দা পুশিদা নাই, মারা গেছে, এখন মহিলারে কাপড় পরাবে, কাফনের কাপড়, বলে চতুর্দিকে ঘিরে দাও, ঘিরে দিয়ে কাফনের কাপড় পরাবে। গোসলের সময় কাফনের গোসলের সময় চতুর্দিকে ঘিরে দেয়। এখন তো মরে গেছে, এখন তার দিকে কে তাকাবে? এখন তো ভয়ে কেউ তাকাবে না। এখন আর পর্দা করে লাভ কি? যখন পর্দা করার দরকার ছিল তখন পর্দা করে নাই। কথা বলুন। সব এখন ইজি, সব সহজে নিয়ে যেতে চায় না, বড় কঠিন জিনিস। রাসূলুল্লাহ বলেন, ইস্তানজিহু আনিল বাউল। তোমরা প্রস্রাব থেকে, ইউরিন থেকে বেঁচে থাকো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের ছিটার কারণে হয়। সহিহ মুসলিমের হাদিস, মাররা বিকবরাইন। আল্লাহ নবী দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। নবীজি বলেন, কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা তো কোনো কবর দেখতে পাই না।
নবী বলেন এখানে দুটো কবর ছিল, দুটো কবরে আযাব হচ্ছে, খুব কঠিন কারণে নয়। একজনের আযাব হচ্ছে লোকটার নামিমা, ইয়ামশিন নামিমা, চগলখড়ি করত। সমাজে চগলখোর আছে না নাই? এর কথা এর কাছে লাগাই দেয়া আছে না নাই? আরো জনে বলেন, আমাদের সমাজে এগুলো নাই? একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেওয়া যাবে? যাবে? আপনারা দেন কিনা? সব গাউসুল আজম বসা, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ এখানে বসা, আমরা একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেই না? দেই তো। আমরা গীবত করি না, শেখায়েত করি না, হিংসা করি না? সবগুলো আমাদের মধ্যে আছে, একটাও বাদ নাই, সব আমরা করি। আল্লাহ নবী বলেছেন, তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি জালওয়াজাহাইন, ওই লোকটাকে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট পাবে যে মানুষটা ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি অবলম্বন করত। সালি সাহেবের কাছে এসে এক কথা সুন্দর করে বলবে, আবার সোনাকান্দার হুজুরের কাছে যখন যাবে পুরো উল্টা বলবে, আরেক হুজুরের কাছে যখন যাবে বলে মনে কোনো মানুষে না। আছে না এরকম? এরকম সমাজে আছে। নবীজি বলেছেন, গীবত করো না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত সমাজের মধ্যে এটি চলে ঘি ভাতের মতো। গরম ভাত আর ঘি, এটা কেমন টেস্টি, সেই রকম টেস্ট না? সমাজের মধ্যে গীবত চলে ঘি ভাতের মতো। যে তার ভাইয়ের পর চর্চা করলো, পর নিন্দা করলো, দোষ ত্রুটি আলোচনা করলো, সেজন্য মরা ভাইয়ের গোস্ত ভক্ষণ করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কি গীবত চলে না? চলে না? চলে না? যত চায়ের স্টল, এখন তো আর সংসদ নাই, সংসদ বসে না, প্রত্যেকটা চায়ের দোকান এখন সংসদ ভবন। আর যদি সেখানে একটা কালারফুল টেলিভিশন থাকে 32 ইঞ্চি, কোনো কথাই নাই। চা যদি থুথু দিয়েও দেয় তারপরও খাইবে। মূলত চা খাইতে যায় না, ওখানে যায় গীবত করার জন্য। কথা বলেন, কি করার জন্য যায়? গীবতের জন্য। অথচ জানে গীবত এটা অন্যায়। সমাজের মধ্যে কেউ জেনা করলে, ব্যভিচার করলে তারে আমরা খারাপ জানি কিনা, কিন্তু কেউ যদি গীবত করে বলে আরো করো, মজাই লাগতেছে, গীবত শুনতে মজা। বলে না, গীবত শুনতে মজাই তো লাগে। হিংসা সমাজের মধ্যে, কোনো মানুষ যদি একটু ভালো চলে, একটা ভালো বিল্ডিং করতেছে, ভালো একটা চাকরি করতেছে, ভালো একটু ছেলে মেয়েগুলো ভালো শিক্ষিত হচ্ছে, ওই লোকটারে কেমনে নামাবে? একটা মামলা দিয়ে হোক, হামলা করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওর সাথে হিংসার বিষ বাষ্প ছড়াই দেয়। কি বলেন, আমাদের সমাজে হিংসা আছে না নাই? আপনারা তো করেন না? আপনারাও করেন। তাহলে এই রোগে আপনারাও আক্রান্ত। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কি থেকে? কারণ আসমানের প্রথম রোগ অহংকার আর হিংসা। বলেন না, উপরের প্রথম রোগ কি? প্রথম অপরাধ কি? অহংকার আর হিংসা। আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলল কে? কাকে? শয়তানকে করছে সিজদা। ফেরেশতাদেরকে বলছে না? সমস্ত ফেরেশতারা করছে। করে নাই কে? এই প্রথম অন্যায় কাজ করলো, হিংসার বশবর্তী হয়ে অহংকার করে। খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আদমরে বানাইলা মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। মাটির কাজ হলো ওটা নরম হবে, নিচুমুখী হবে, নিম্নগামী হবে। ও খালাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়ে। আগুন জ্বালায় দেখেন খালি উপরে উঠে, আগুন নিচে নামে না। আগুন সব সময় কি? এই যে অহংকার, আরো মাটির তৈরি, ওরে আমি সিজদা করব, এটা হয় কে করলো? শয়তান। কে? তাহলে পৃথিবীর প্রথম অপরাধ কি? অহংকার এবং হিংসা। বলেন, পৃথিবীর উপরে আসমানে প্রথম অপরাধ কি? অহংকার আর হিংসা। জমিনেরও প্রথম অপরাধ অহংকার আর হিংসা। কোন জায়গা?
পৃথিবীতে, ওটা তো গেল আসমানে। জমিনে দেখেন আল্লাহ তাআলা হাবিল এবং কাবিল নামে দুইজন সন্তান ছিল না আদম আলাইহিস সালামের? কি নাম? হাবিল, আরেকজনের নাম কাবিল। হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিচ্ছে, ওরে বোন, ওর সাথে বিয়ে হবে কাবিলের। কাবিলের সাথে যেটা জন্ম নিচ্ছে আকলিমা, ওর বিয়ে হবে হাবিলের সাথে। তবে কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিচ্ছে এটা অপরূপা সুন্দরী ছিল। আর হাবিলের সাথে যেটা জন্ম নিচ্ছে লিয়াজা, তো ওর তুলনামূলকভাবে একটু কম সুন্দরী ছিল। কাবিল বলল, ভাই আমার সাথে যেটা জন্ম নিচ্ছে আমি ওইটারে বিয়ে করব, তোমার সাথে যেটা জন্ম নিচ্ছে তুমি ওইটারে বিয়ে করো। আল্লাহ কয় না, এটা হবে না, এটা আল্লাহর নিয়ম না, বরং একটু পরিবর্তন হোক। হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিচ্ছে ওটা কাবিলের সাথে বিয়ে হবে, কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিচ্ছে এটা হাবিলের সাথে বিয়ে হবে। ভাগ্যক্রমে কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিচ্ছে অপরূপ সুন্দরী। কাবিল এখন বলল, ভাই তোমার বউ সুন্দরী হবে আর আমার বউ একটু তুলনামূলকভাবে কম সুন্দরী হবে, আমার কলজা জ্বলে যাচ্ছে, আমার হিংসায় পুড়ে যাচ্ছে আমি, এটা হতে পারে না। বলেন বলেন বলেন, সমাজে এরকম আছে না নাই? নাই? আছে না এরকম হিংসা? তাহলে জমিনের প্রথম এই হিংসার কারণে কাবিল হাবিলকে হত্যা করলো। কাকে হত্যা করছে? হিংসা মানুষকে হত্যা পর্যন্ত পৌঁছায় দেয়। কথা বলেন না? আলেমে আলেমে হিংসা আছে না নাই? পীরে পীরে হিংসা আছে না নাই? ডাক্তারে ডাক্তারে হিংসা আছে না নাই? নাই না? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে, কৃষকে কৃষকে, শিক্ষকে শিক্ষকে, ছাত্রে ছাত্রে, রাজনৈতিক দলে হিংসা নাই? প্রত্যেকটা জায়গায় হিংসা আছে। এক শিক্ষক উনি কিছু জানে, এক আলেম কয় উনি কোনো জানে, এক ডাক্তার বলে উনি কোনো ডাক্তারি পড়াশোনা করছে, কেউ কারোটা, এক ইঞ্জিনিয়ার বলে ও কোনো ইঞ্জিনিয়ারিং জানে, কেউ কারোটা মেনে নিতে চায় না, একজন আরেকজনের শুধু হিংসা করে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, ইয়াকুম আল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা, নিশ্চয় হিংসা, ইয়াকুলুল হাসানাত, মানুষের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিবে। কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন যেমন কাঠ পুড়িয়ে সারখার করে দেয়, তুষ ছাইগুলো পুরে ছাই বানাই দেয়, নেক আমলগুলোকে, হিংসা মানুষের নেক আমলগুলোকে ওই রকম বরবাদ করে দিবে। আমরা কি কেউ হিংসা করব? করব না? কেউ হিংসা করব না? সত্য কথা বললেন। হিংসুক কখনো শান্তিতে থাকতে পারে না, হিংসুক ধুকে ধুকে জ্বলে পুড়ে মরে। কি করে? জ্বলে পুড়ে মরে। এক সমাজে এক আল্লাহর ওলি আসছে। কে বলেন না? একটা আল্লাহর ওলি আসছেন একজন। তা আমাদের দেশে আল্লাহর ওলিরা আসলেই আমরা দোয়া নিতে যাই না? সারসিনার হুজুর যদি আসে, সতুরার হুজুর যদি আসতো, সোনাকান্দার হুজুর যদি আসে, পুরকুলের হুজুর যদি আসে, খারেরার হুজুর যদি আসে, তখন সময় বোতল শিশি নিয়ে পানি ফুকার জন্য যাই কিনা? দোয়া নেওয়ার জন্য যাই কিনা? আপদে বিপদে পড়লে আমরা ওলি আল্লাহদের কাছে তাদের উসিলা দিয়ে একটু দোয়া আমরা চাই কি চাই না? চাই তো, আমরা, এটা নিয়ম। দেখ আল্লাহর ওলি আসছে, সবাই হুজুরের কাছে দোয়া নেয়, এবং যা নেয় প্রায় দোয়াগুলো কবুল হয়ে যায়। যে যেই কাজে নেয়, যে যে নিয়তে নেয়, নিয়তটা কবুল হয়ে যায়। তো একজন ইয়ং যুবক, যুবক, সে আসছে, বলছে, হুজুর শুনছি সবার জন্য আপনি দোয়া করেন, কবুলও হয়, তাদের ফলেও আমি আপনার কাছে একটা খালি দোয়া চাবো, বেশি না। কয়টা বলেন? বলে, বাবা কি দোয়া? হুজুর কি আর দোয়া চাইবো আপনার কাছে, একটাই দোয়া আমার, খুব বেশি না। বলে কি? হুজুর আমার মা নাই। ভালো কথা। হুজুর আমার বাবাও নেই, আমি এতিম। হুজুর আমার মন চাই, জীবনের একটা আশা, শুনছি আপনি দোয়া করলে কবুল হয়। হুজুর আপনি আমার জন্য শুধু একটা দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা একতলা বিল্ডিং করার তৌফিক দেন, ওই একতলা বিল্ডিং এ খেয়ে দিয়ে থাকে ঘুমাই টুমাই যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, শুধু এইটুকুন দোয়া করবেন। আল্লাহর ওলি মানুষ তো, উনি চক্ষু বন্ধ করলেন, বন্ধ করি
উনি মোটামুটি একটু খেয়াল করে দেখলেন যে এই লোকটার কি নিয়তে লোকটা আমার কাছে এটা আসছে, উনি একটু খেয়াল করলেন। তো এক পর্যায়ে বললেন, বাবা তোমার একতলা বিল্ডিং হবে। ও তো খুশি, বলে শর্ত আছে। বলে আবার শর্ত কি হুজুর? বলে শর্ত হলো তোমার পাশে যে তোমার চাচাতো ভাই আছে, তোমার যদি একতলা বিল্ডিং হয় তাহলে ওর একটা বিল্ডিং হবে 2 তলা। সাথে সাথে বলছে, হুজুর আমার বিল্ডিং লাগবে না। কি লাগবে না? কেন বিল্ডিং লাগবে না? কেন? হুজুর বিল্ডিং লাগবে না এই জন্য ওই চাচাতো ভাইয়ের সাথে আমার হিংসা, ছোট কাল থেকে হুজুর হিংসা ওর সাথে আমার। আছেন আমাদের সমাজে এরকম? আপনারা কি বলেন? খালাতো ভাই হিংসা করে, চাচাতো ভাই হিংসা করে, আপন চাচাতো ভাই হিংসা করে, আবার ভাইয়ে ভাইয়ে হিংসা করে। নাই, বাপ বেটা হিংসা করে না? বাপ বেটাও তো হিংসা করে, বনে বনে হিংসা করে না? কত হিংসার কত লেভেল দেখবেন। তো বলছে, হুজুর আমার বিল্ডিং লাগবে না, আমার দরকার নাই, আপনার বিল্ডিং এ লাগবে না। চাচাতো ভাইয়ের হবে 2 তলা বিল্ডিং আর আমার হবে 1 তলা। এটা হুজুর আমি দেখবো এই চোখ দিয়ে, হুজুর আমার সহ্য হবে না। চলে গেছে। 1 মাস যায়, 2 মাস, 3 মাস পর আসছে, হুজুর একটু খালি সিস্টেমটা পাল্টাই দেন। বলে কি সিস্টেম পাল্টাই দিব বাবা? হুজুর আমার যদি 1 তলা হয় তা আমার তো চাচাতো ভাইয়ের হবে 2 তলা। বলে হ্যাঁ। তো হুজুর আমার চোখ কয়টা? কয় 2টা। তো হুজুর আমার একটা চোখ কানা করে দেন। আমার 1 তলা হলে যদি আমার চাচাতো ভাইয়ের 2 তলা বিল্ডিং হয়, তা আমার একটা চোখ কানা হলে ওর চোখ কানা হবে কয়টা? শুনছেন? আমার 1 তলা বিল্ডিং হলে ওর হবে কয় তলা? তা আমার একটা চোখ যদি কানা হয় তাহলে ওর চোখ কানা হবে কয়টা? সিস্টেমটা হুজুর এভাবে করে দেন। আমার হুজুর বাম চোখটা কানা করে দেন, আমার বাম চোখটা কানা দেন, তার ডান চোখটা থাকবে। আমার একটা চোখে যথেষ্ট, 1 তলা বিল্ডিং এর জন্য বেশি লাগবে না, একটা চোখে যথেষ্ট। এরপর ওর তো 2টা চোখ কানা হবে, ওর হুজুর 2 তলাকে ওর 20 তলাও দেন, আমার কোনো আপত্তি নাই, কারণ ও তো দেখে যেতে পারবে না। হিংসাটা দেখেন। আর আমার একটা চোখ দিয়ে হুজুর আমি আমার বিল্ডিংটা দেখে যেতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন হিংসা করা যাবে? জোরে বলুন, যাবে? করবেন না। হিংসা করবেন? হিংসা করবেন? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দম্ভ ভরে চলো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি যে বুকটা টান টান করে সমাজের মধ্যে চলো, তুমি কোনদিন তোমার বুকটা কাঞ্চনজঙ্ঘা যেটা হিমালয়, এই পর্বত সম পরিমাণ বুকটাকে উঁচু করতে পারবে না। সমাজের কিছু মানুষ আছে, এখন তো আবার বাইক আছে, মোটরসাইকেল, ডিসকভারি, অ্যাপাচি, আরো কত রকমের গাড়ি আছে, এগুলো পিছনে ধোঁয়া উড়াই উড়াই যেভাবে সমাজের মধ্যে চলে, অবাক করার মতো। কাউকে কেয়ার করে না, সমাজের মানুষদেরকে মূল্যায়ন করে না, ছোটদেরকে মায়া করে না, বড়দেরকে ইজ্জত করে না, তাজিম করে না, তাকরিম করে না। গোটা সমাজ ব্যবস্থা একেবারে সর্বাঙ্গে ব্যথা। ঔষধ দিব কোথায়? পুরো সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। সমাজে এখন সহযোগিতা নাই, খালি প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। কথা বলেন? সমাজে খালি কি? খালি প্রতিযোগিতা। সমাজে শুধু প্রতিযোগিতা। ওর 2 তলা হলে আমার 2.5 তলা করব। ওর যদি 2টা দোকান থাকে আমি 3টা দোকান দিব। সমাজে এরকম প্রতিযোগিতা আছে না নাই? আল্লাহ নবী বলছেন, এক মুসলমান আরেক মুসলমানের কমপক্ষে 7টা হক আছে। কয়টা? একটি হাদিসে আছে 6টার কথা, লিল মুমিনে আলাল মুমিনে সিত্তু খিসাল, এক মুমিন আরেক মুমিনের 6টি গুরু দায়িত্ব আছে। নাম্বার 1, ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া, প্রথমটা হলো দেখা হলে সালাম। বলেন বাবা, দেখা হলে কি? আরো জোরে। এখন সালামের মধ্যে আর্টিফিশিয়াল চলে আসছে, মেকি সালাম। সালাম এখন বিভিন্ন ক্লাসিফিকেশন চলে আসছে সালামের। ভোটের সালাম, সালাম আলাইকুম, এটা কি সালাম? ভোটের রাজনৈতিক সালাম। এটা আমরা কি রাজনৈতিক সালামে যাব? আল্লাহর এক নাম হলো সালাম। বলেন আল্লাহর এক নাম কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়্যানা রাব্বানা বিস সালাম
তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আপনি হলেন শান্তির আধার, শান্তি আসে আপনার থেকে। আল্লাহর সাথে যার সম্পর্ক, শান্তির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাথে যার অ্যাটাচমেন্ট, সম্পর্ক, কানেক্টিভিটি, তার হৃদয়ে অবশ্যই শান্তি আসবে। আমরা একজন আরেকজনকে দেখলে সালাম দেই না, ভুরু উস্কাই দেই, কথা বলেন না। আবার অনেকে হিসাব করে আমার দলের লোক কিনা, দলের লোক হলে সালাম দেয়, দলের লোক না হলে সালাম দেয় না। আবার অনেকে মনে করে আমি প্রধান বক্তা, আমি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমি এলাকার মুরব্বী, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, আমি এমপি, আমি হুজুর, আমি মুহাদ্দিস, আমি কেন সালাম দেব? সবাই খালি আমারে সালাম দিবে কেন? আপনারা সবাই সালাম দিবে। আল বাদিউ বিস সালাম বারিউ মিনাল কিবর, যে আগে সালাম দিবে বুঝতে হবে লোকটার অহংকার কম। সালাম দেওয়া সুন্নাত, বলেন না সালাম দেওয়া কি? সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? সালাম যিনি দিবেন উনি শর্ট করে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্যাটস এনাফ, যথেষ্ট। যিনি জবাব দিবেন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটুকু না, এর বাড়াই বলবেন ওয়া বারাকাতুহু, আপনাকে যা দিছে তার চেয়ে একটু বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সালাম দিবেন, সালাম দিবেন না? বাসায় ঢুকবেন, সালাম দিবেন। বাসায় ঢুকলে কি সালাম? সালাম দেয় না। আমি যদি জিজ্ঞেস করি 100 জনের মধ্যে 99 জনে পাবো বাসায় ঢুকে কেউ সালাম দেয় না, খালি দরজা টাকায় কোপায়, খোলো, কলিং বেল মারে। একটু ভিআইপি ইলিট পার্সন হলে কলিং বেল। কি বলেন, আমাদের কি কলিং বেল না সালাম? বলেন না। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন ঘরে যদি প্রবেশ করতে চাও অনুমতি নাও, অনুমতি নেওয়ার পরে সালাম দাও, অনুমতি নাও। সালাম এবং অনুমতি ব্যতি রেখে তুমি কারো ঘরে প্রবেশ করবে না। কি বলেন, আপনারা কি সালাম শিখান সন্তানদেরকে? আল্লাহর নবীর চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল নাকি? দামি ছিল নাকি কেউ? ছিল? মাররা আলা গালমান, নবীজি ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে গেলেন, ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ নবী তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি ছোট ছোট সোনামণিদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি শুধু সালাম দিব? সালামের সাথে মুসাফাও দিব। আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। আপনাদের সাবেক খতিব সাহেব হুজুর হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নুরি সাহেব হুজুর না, উনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। হুজুরের হায়াত বাড়া দিন, বলে আমিন। আর যারা বলে আমিন। আপনাদের খতিব সাহেব হুজুর আসছেন, মুরব্বী মানুষ, এই বয়সেও স্মার্ট আছেন, আলহামদুলিল্লাহ বলেন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত আছে তোমাদের আকাবিরদের মধ্যে, মুরব্বীদের মধ্যে। এখন তো সমাজে মুরব্বীর সম্মান নাই, আস্তে আস্তে সমাজে মুরব্বী হারা হয়ে যাচ্ছে, কথা বলেন না। আগে মুরব্বীদের পরামর্শ ছাড়া মানুষ বিয়ে শাদী, ঘর বাড়ি, জমি জমা কোনো কিছু করতো না, মুরব্বীদের পরামর্শ নিত, কথা বলেন না। মুরব্বীদের পরামর্শ নিত, এটা ইসলামের নির্দেশ। ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যে কোনো কাজে পরামর্শ করো। কি করো? পরামর্শ করো। পরামর্শ ভিত্তিক যে কাজটি করা হয়, এই কাজের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেন কে? আরো জোরে বলেন। রাসূল বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, মুরব্বীদেরকে তাজিম তাকরিম করে না, সম্মান করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, দলভুক্ত না। আল্লাহু আকবার বলেন। আগে মুরব্বী দেখলে ইয়ং যুবকরা সাইকেল থেকে নেমে যাইতো, কি বলেন, যাইতো কিনা? মুরব্বী দেখলে একটু স্মোকিং করার, ধূমপানের অভ্যাস থাকলে মুরব্বী দেখলে তাড়াতাড়ি ফেলে দিত। এখন মুরব্বীর সামনে খায়া ধোঁয়া মুরব্বীর দিকে দেয়, কথা বলেন না। কেমন আমাদের অবস্থা এখন হয়েছে দেখেন আপনি, মুরব্বীদের দিকে ধোঁয়াটা দেয়, কোন মুরব্বী মানে না, কথা বলেন, জোরে বলেন। কারণ এটা একটা কবরস্থানের মাহফিল,
এখানে তো কারো না কারো মা বাবা দাদা দাদি কেউ না কেউ কবরে আছে, কারো স্ত্রী আছে, কারো ভাই আছে, কারো বোন আছে, কারো মা আছে, কারো বাবা আছে। আমার তো মনে এরকম 10টা মাঠ হলো জায়গা হওয়ার কথা ছিল না। গোরস্থানের মাহফিল, কারো না কারো তো এখানে আসতে হবে। আর আমাদের সবার আসল ঠিকানা গোরস্থান। রাসূল বলেছেন, শুনে নাও তোমরা, আল্লাহ নবী বলে দিয়েছেন, ইন্না উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হচ্ছে মরহুম রহমত প্রাপ্ত উম্মত। এরা যখন কবরে যাবে গুনার পাহাড় নিয়ে ঢুকবে, কবর থেকে যখন বের হবে একটা গুনাহও তাদের থাকবে না। জিজ্ঞেস করা হলো গুনাহগুলো যাবে কোথায়? বলে একজন আরেকজনের জন্য দোয়া করেছে, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই যে 11তম মাহফিল হচ্ছে, 11 বছর ধরে দোয়া হচ্ছে, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা চাহে তো এই খারাড়া বিরামপাড়া এই পুকুর পার কবরবাসীদের কবরে আযাব আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? কি বাবা পারেন না? পারেন না? অবশ্যই পারেন। তাহলে প্রথম এক মুসলমান আর এক মুসলমানের রাইটস অধিকারগুলোর একটি হচ্ছে কি? মাশাআল্লাহ কি? আরো জোরে সবার মুখে সালাম। সালাম মানে কি? শান্তি। শান্তি আসে কার কাছ থেকে? শান্তি যেখান থেকে আসবে ওইখানে আমরা ফোন করি না, আমরা যেখানে অশান্তির জায়গা ওইখানে কল করি। আল্লাহর সাথে আমাদের যোগাযোগ নাই। তুমি জিকির করো, জিকির, দেখবা কলবে শান্তি আসবে। তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করো, দেখবা কলবে শান্তি আসবে। এখন জিকির নাই, জিকির উঠে গেছে। জিকিরও এখন শুরু হয়েছে ভাইরাল জিকির, ডিজে জিকির, কত রং বেরঙ্গের জিকির, বাবার জিকির, অমুক পীরের জিকির। না, অমুক বাবা বাবার জিকির নয়, জিকির হবে আল্লাহ। বলেন না, জিকির হবে কার? একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, অমুক বাবার জিকির নয়। জিকির হবে একমাত্র আল্লাহ পাকের। ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো, কোন পীরের নামের জিকির হবে না। জিকির হবে আল্লাহর। আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, নফি ইসবাতের জিকির। এই জিকির করলে কলবে নূর পয়দা হবে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এখন কই হুজুর ভাইরাল জিকিরটা করেন। শাহলি বাবা কি করছে, ল্যাংটা বাবা কি করছে, অমুক বাবা কি করছে? কেন বাবার কেন জিকির হবে? জিকির হবে কার? হ্যাঁ, ওলি আল্লাহ যারা আছেন, আউলিয়া কিরাম, বুজুর্গানে দিন, মাশায়েখে আযম, তাদের স্মৃতিচারণ করেন যে অমুক আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ে পরে আল্লাহর ওলি হয়েছে, আমিও তার তাহাজ্জুদটা নিয়ে আমি আল্লাহর ওলি হব। অমুক পীর সাহেব উনি দান করতেন, মানুষের সেবা করতেন, এতিম পালন করতেন, আমিও এরকম করব। অমুক হুজুর তিনি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনে নামাজ পড়তেন। যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনে নামাজ পড়বে তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিবেন। যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, ওই মুসাল্লায় বসে গেল, যায় নামাজে বসে তাসবিহ, তাহলিল, জিকির আজকারে রত হলো, সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত এশরাকের নামাজ পড়বে, তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল ওমরার সওয়াব আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে কি বলেন? আরো জোরে। এখন কি আমি দেখবো টুপি দেখে যে এই টুপিটা কোন দলের টুপি? আমার দলের লোক না, সালাম দেয় না। শুধু কি সালাম, সালামের সাথে মুসাফা। বলেন দেখা হলে সালামের সাথে কি? কয় হাত দিয়া দেন না? হাত দেন। 2 হাত দিয়ে কি হবে? এই যে আমি হাত বাড়াই দিলাম না, মুসাফা করলাম না। আল্লাহ রাসূল বলেন মা মিন মুসলিমানে, দেখো দুইজন মুসলমান যখন ইয়াতাসাফাহান, দুইজন মুসলমান যখন মুসাফা করে, হাতগুলো সরায় নেওয়ার আগে আল্লাহ তাআলা তা দুইজনের পূর্বের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর কোন গুনাহ মাফ হবে? বলে সগীরা গুনাহ। ওয়া ইন তাবা, যদি তওবা করে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে তামামু তাহিয়াতুকুম বিল মুসাফা, সালামটা পূর্ণ হয় মুসাফার দ্বারা। বলেন সালামটা পূর্ণ হয় কিসের দ্বারা? আল্লাহু আকবার বলেন। শুধু সালাম নয়, মুসাফাও নয়, এরপরে যদি অনেক দিন পর দেখা হয় তখন হবে মুআনাকা। অনুক মানে ঘাড়, ঘাড়ের সাথে ঘাড় মিলাবেন। এখন মুআনাকা হয় না, পেটে পেটে মিলায়। পেট বড় হয়ে গেছে, চুলকায় এখানে, পেট এখানে, চুলকায় এখানে।
বলেন না, পেট কোন জায়গায়? মানে বাড়তে 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 পেট এখানে এই পর্যন্ত আসে গেছে, চুলকাই। দুনিয়ার যত জাবরা আবরা যত আছে সব খায়, হালাল হারাম বাজবিস নাই, যা পায় তাই খায়। রাসূলুল্লাহর তরিকা ছিল তোমার পেটটাকে 3টা ডিভিশন করবে, 3টা ভাগে ভাগ করবে। একটা বিভাগে দিবা পানি, আরেক বিভাগে দিবা খাবার, আরেক বিভাগ খালি রাখবা। সুবহানাল্লাহ বলেন। এই তরিকায় যদি কেউ খাবার গ্রহণ করত, তাহলে ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছে কাউরে যাওয়ার লাগতো না। কোন ব্যক্তির কাছে যারা ডায়েটের চার্ট দেয় আছে না এরকম, এদের কারো কাছে যাওয়ার লাগতো না। রাসূলুল্লাহর তরিকা আমরা বাদ দিয়ে দিয়েছি। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, যেতে হবে তাড়াতাড়ি বিছানায় শুইতে হবে। আমরা তো শুইতেই চাই না, 11টার দিকে শুরু করি ইউটিউব চালানো, ফেসবুক চালানো, চালাইতে চাইতে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, যখন ফজর আজান দিবে তাহাজ্জুদ পড়বে। আল্লাহর ওলিরা ঘুম থেকে জেগে তাহাজ্জুদে নামাজে দাঁড়াবে। ওরা যখন জিকির আজকার করবে, মুরাকাবা মুশাহাদা করবে, রবের সাথে তাদের কানেক্টিভিটি অ্যাটাচমেন্ট তৈরি হবে। ওই সময় শয়তান কয় তাড়াতাড়ি ঘুমা। এমন ঘুম ঘুমাইছে, এক ঘুমে ফজর কাজা, ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের আজান শুনি আজান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। জোহর গেছে, ফজর গেছে, আসর, ফজর, জোহর, মাগরিব, এশা আছে শেষ পর্যন্ত। আছে না এরকম? আছে না? অথচ রাসূল বলেছেন আল বারাকাতু, বরকত আছে। রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় বরকত দাও। সকাল বেলা আপনি ঘুমায় কাটেন, বরকত হবে কেমনে? বরকত ভরে দিবে আপনারে। এত সোজা মনে করছেন? বরকত কি উপচে পড়তেছে? তাহলে মুরব্বির সাথে প্রথমে দেখা হলে ছোট বড় চেনা অচেনা সবাইকে কি দিতে হবে? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, বুখারী শরীফের হাদিস, আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাসূলকে জিজ্ঞেস করছে, হুজুর আইয়ুল ইসলামে খাইর, হুজুর ইসলামের উত্তম কাজ কোনটা? রাসূলুল্লাহ বলেন ইতআমুত তাআম, কাউরে খাবার খাওয়ানো। সবাই কাউরে খাওয়াইতে পারে না, কার রিজিকে আছে তা কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। কার রিজিক কোথায় আছে এটা কেউ জানে না। খাবার সামনে নিয়ে বসছি, একটা মৃত্যুর সংবাদ আসলো, একটা দানা ভিতরে ঢুকাইলাম না, রেখে দিয়ে চলে গেলাম। আমার রিজিক না এখানে। কথা বলেন, জোরে বলেন। এই তো অবস্থা মানুষের। কার রিজিক কোথায় আছে? ইচ্ছা করে সবাইরে খাওয়ানো যায় না। ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ান, রাসূল বলেছেন তোমার খাবার খাওয়াবা, খরচ যদি করতে চাও তাহলে মুত্তাকি ব্যক্তির জন্য খরচ করো। ফাসিক, ফুজ্জার, বেদিন, বেঈমান, নাপাকি ব্যক্তির জন্য খরচ করবা না, ভালো মানুষের জন্য খরচ করো। ভালো মানুষের 10টা টাকা হাদিয়া দাও, 10টা টাকা যদি দাও, তাকে যদি একটু খাওয়াও, এতে তোমার সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের উপর। আপনার খাবারটা অবশ্যই হালাল হতে হবে। হালাল যদি না হয় আপনার ইবাদত কবুল হবে না। আমরা তো গরু ছাগলের মতো যা পাই সব খাই, সুদ ঘুষ সব চলে। আবার সুদখোরদের দৌরাত্ম্য বেশি। বলেন না, সুদখোরদের দৌরাত্ম্য। এমন একটা ফাইল নাই, ফাইল চলে না ঘুষ ছাড়া। কি ছাড়া? ভূমি অফিসের অবস্থা তো আরো খারাপ। সরকারি হসপিটালগুলোতে 100 টাকা দিয়ে দেন, আপনি দেখবেন আপনার রিপোর্ট আগে পাবেন, ডাক্তার আপনারা আগে দেখাই দিবে। বলেন না, প্রত্যেকটা জায়গায় মামলা মোকদ্দমা, যেখানে যাবেন খালি টাকা দেন, মাল দিলেই দেখবেন যে আপনার কাগজটা সবার উপরে। আমি এক ডাক্তার দেখাবো, আমার বলল যে বাংলাদেশের খুব সেরা ডাক্তার। আমি জিজ্ঞেস করলাম যে ভাই কেমনে দেখা যায়? হুজুর 8 মাসের আগে সিরিয়াল নাই। কয় মাস? আমি বললাম আজকে দেখাইতে হবে আমার, কি করতে পারি বলেন? বলল হুজুর এটা তো আপনারে বলা যাবে না। কেন বলা যাবে না? হুজুর আমি ব্যবস্থা করব। পরে আমি বাইদে ভাই জানছি যে টাকা দিলে, উনার লাগে নাই, উনার কলিগ ছিল, বলে হুজুর টাকা দিলে বলা হয় 8 মাস। আমি 8 মাস রুগী বাঁচবে? পরে ওই দিনেই দেখাইতে পারছি। অথচ সিরিয়াল বললো কি 8 মাসে কোনো সিরিয়াল নাই। বাংলাদেশের ডাক্তারদের যত বিনয়ী হওয়া দরকার, যত রুগীদেরকে আপন করে নেওয়া দরকার, ওই রকম আপন করে নেয় না। নাই, একই ডাক্তার একই রুগী যখন বিদেশে যায় তখন কাছে ডাকে আদর করে বলেছে, কে বলছে আপনি কেন ইন্ডিয়া আসছেন,
কেন আপনি সিঙ্গাপুরে আসছেন? আপনার তো কোনো রোগে হয় নাই, আপনি তো সুস্থ মানুষ। এরকম করে যখন সাব্বাস দিয়ে দিয়ে বলে, ওর অর্ধেক রোগ চলে যায়। আল্লাহু আকবার বলেন। অর্ধেক রোগ চলে যায়। রাসূলুল্লাহ তো বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আর আমার দেশের ডাক্তার রিপোর্ট দিল, আল্লাহ শেষ। স্যার কি হয়েছে? কয় কি আর হবে, মনে করছিলাম 3 মাস বাঁচবেন, এখন দেখি যে তাও বোঝা যাচ্ছে না, ও তো আরো আগে মরবে। বলেন বলেন বলেন, আপনি এত কষ্ট মষ্ট করে আপনি ডাক্তারের সিরিয়াল নিয়ে দেখাবেন, 5 মিনিট 1200 টাকার ভিজিট, 5 মিনিটও দেখে না, 5 মিনিটও দেখে না, 2-3 মিনিটে তাড়াহুড়া করে দেখে খালি দাগাই দিল অমুক টেস্ট, এই টেস্ট, এই টেস্ট, এই টেস্ট টেস্ট। আপনি 12-14টা টেস্ট করলেন, ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে গেল, 20-25 হাজার টাকা খরচ। এত কষ্ট করে যে টেস্ট গুলো করে আনলেন, ডাক্তাররা যে একটু ভালো করে দেখবে তাও দেখতে চায় না। কথা বলেন, তাও দেখতে চায় না। আপনার কাছে এটার কোনো মনে মূল্যই নাই তার কাছে। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে নাউজুবিল্লাহ। কি জবাব দিবেন আপনি? কি জবাব দিবেন? মানুষের সাথে ভালো বিহেভ করা। আল্লাহু আকবার বলেন। তবে আমাদের ডাক্তার সাহেব আবার ওইরকম না। ওনার কাছে গেছিলাম আমি, খুব অনেক রেসপেক্ট করছে, সম্মান করছে, যতটুকু ওনার সাধ্য করলে। আলহামদুলিল্লাহ, আমি রুগী নিয়ে গেছিলাম, তো দেখলাম অনেক ইজ্জত করছে। আলহামদুলিল্লাহ, শাফি ভাই অনেক খেদমত করেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও যখন যান তখন আপনাদেরও কেউ সেবা করে না? এটা আপনাদের এলাকার একটা গর্ব তো, কথা বলেন না? আরো বেশি করে। আমি গেছি, আমার সাথে তেমন পরিচয় না, একজন সুন্নি আলেম হিসেবে আমার সাথে ভালো চিনে, এলাকায় আসে, আরেকদিন ওর সাথে দেখা হয়েছিল, এই হিসাবে আমার এরকম করছে। আপনারা গেলে তো আপনারা এলাকার মানুষ, কলিজার মানুষ আপনারা, কথা বলেন ঠিক কিনা? দেখছে নাস্তাও খাওয়াই বলে, হুজুর কইছে নাস্তাও খাওয়া, ওস্তাদ তো হুজুর। মাশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। তাহলে প্রথমে কি হবে? সালাম। কি হবে? সালামের পরে মুসাফা, মুসাফার পরে কোলাকুলি। কোলাকুলি কি? কোলাকুলি অনেকদিন পর দেখা হয়েছে। তবে যদি মুরব্বী হয়, ওস্তাদ হয়, তাহলে 5 হয়ে সালাম করতে হয়। এটা আদব। আল্লাহু আকবার বলেন না, এটা কি আদব? আদব, এটা কি আদব? এখন তো আদব কায়দা নাই, উঠে গেছে, খালি পিকআপ আছে, ব্রেক নাই। কি আছে বলেন না? প্রত্যেকটা গাড়ির যেখানে পিকআপ, পাশে কি আছে? ব্রেক। ব্রেকটার নাম হলো আদব, পিকআপটার নাম হলো জ্ঞান, নলেজ, এলেম। নলেজটাকে কন্ট্রোল করার জন্য, জ্ঞানটাকে কন্ট্রোল করার জন্য পাশে নিয়ম হলো আদব শিখতে হয়। আদব না শিখলে আপনার জ্ঞান আপনাকে শেষ করে দিবে। যেখানে পিকআপ আছে, পিকআপ দিলে গাড়ি ভাগে, কিন্তু সব জায়গায় গাড়ি 100 চালা যাবে না। মাঝে মধ্যে স্পিড ব্রেকার আছে, ওইখানে গাড়ি এখানে 0 করা লাগে, ওইখানে ব্রেক লাগবে, ব্রেক। যে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, আদব কায়দা নাই, ওই গাড়ি পিকআপ, ওই গাড়িটা নষ্ট, গাড়ির ড্রাইভার নষ্ট, যাত্রী শেষ, গাড়িটা যেখানে গিয়ে ধাক্কা খাইবে তারাও শেষ। মনে রাখবেন, যে আলেমের আদব নাই, এলেম আছে, এমফিল, পিএইচডি, বিদেশি ডিগ্রি, অভাব নাই, ওরে বাপরে বাপ কত সুন্দর করে কথা বলে, ইংলিশ বলে, আরবি বলে, উর্দু বলে, ফার্সি বলে। মনে রাখবেন, এগুলোরে আমি মনে করি ওই কলার মতো। কলার উপরের চামড়া আছে না, সবলা, সবলা যদি না থাকে কলা কেউ কিনে না, চামড়া যদি না থাকে কলা কেউ কিনে না। মনে করবেন, চামড়াটা হলো আকীদা, আর কলা যেটা, মজ্জা যেটা, গোশতটা, ওইটার নাম হলো ঈমান। ঈমান আছে, উপরের চামড়া নাই। চামড়া ছাড়া কলা যেমন কেউ কিনে খায় না। যে বক্তা, যে আলেম, যাদের আকীদা ঠিক না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা তাদের বক্তব্য কখনো নিব না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলেন কথা ক্লিয়ার কিনা? যারা বাতিলপন্থী, ওয়াহাবি, সালাফি, খারেজি, মনে রাখবেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। আমরা যদি পীর ওলিয়া উলিয়াদের কদম বুঝি করতে চাই, ওরা আমাদেরকে তহমত দেয়, কয় মাথাটা নিচু করছে, শিরক হয়ে গেছে। এটা কি শিরক হবে? বলেন, এগুলো কি শিরক হবে? না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাদিসের মধ্যে আসছে কদম বুঝি করছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, ইমাম বুখারী কি ইমাম মুসলিম বলেন ওর ছাত্র, ইয়া উস্তাদ আল উস্তাজিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, হে ওস্তাদের ওস্তাদ, হে মুহাদ্দিসদের ইমাম, উবুসুত রেজলাইকা, আপনার পা দুটো বাড়ায় দেন, আমি একটু উকাব্বিলু রেজলাইক, আপনার পায়ে একটু চুমু খাই। দেখছেন, ইমাম মুসলিম, ইমাম বুখারীকে বলছেন, আপনার পা দুটো বাড়া দেন, আমি একটু চুমু খাইতে চাই। চিন্তা করতে পারেন? আর আজকে সমাজ ব্যবস্থা নাই। হ্যাঁ, তবে সালামি দেয় কখন জানেন? সালাম করে বিয়ের সময় একটা, আর একটা হলো 2 ঈদের সময়, ওই যে মাল পাইবে,
এটা পাইবে না। এইটার জন্য 5 ওয়ে সালাম করে, তখন সেজদায় কি আর সালামে কি? অরিজিনাল জিনিসটা এখনো আছে না নাই? সুনানে আবি দাউদের 708 এবং 9 পৃষ্ঠার মধ্যে আছে বাবু কুবলাতি রিজিলে ওয়ালিয়াত, হাত এবং পায়ে চুমু দেওয়া। হাতে চুমু দেন, সৌদি আরবে আছে, হাতটা আছে, পাটা নাই, পায়ে চুমু দেন আপনি। এটা কুবলাত, এটা কদম বুচি, কদম মানে পা, বুচি মানে চুমা দেওয়া, কদম বুচি মানে 5 ওয়ে সালাম করা, চুমু দেওয়া। আল্লাহু আকবার বলেন। একটি বর্ণনা আসছে এভাবে, মান কাব্বালা রিজলা উম্মি, যে ব্যক্তি মার 5 ওয়ে সালাম করলো, কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, সেজন্য জান্নাতের দরজায় চুমু দিল। আল্লাহু আকবার বলেন। দিছেন কোনদিন মা বাবার 5 ওয়ে সালাম করছেন? এখন আওয়াজ নাই, কম, অনেক কম। তাহলে 1 নম্বর হলো মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে কি হবে? মাশাআল্লাহ। 1 নম্বর দায়িত্ব কি? 2 নম্বর না, ওগুলো গেছে ওই 1 নম্বরের মধ্যে, ওগুলো মুসাফা, মুআনাকা, তারপর আপনার কদম বুসি, ওটা 1 নম্বরের মধ্যে চলে গেছে। 2 নম্বর দায়িত্ব কি? ওয়ায়াউদুহু ইযা মারিদা, যখন অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াউদুহু ইযা মারিদা, না দেখতে যায় না, কয় আমার দলের লোক কিনা, দলের লোক হলে হসপিটালে যাই, ক্যামেরাম্যান লয়ে যাই, দেখে অমুকে অমুকরে দলে দেখতে গেছে। যেখানে স্বার্থ আছে ওইখানে যাবে, ভোট পাওয়া যাবে ওইখানে যাবে, ভোটের জন্য জীবন দিয়ে দিবে। যদি ইসলামও দেওয়া লাগে ইসলামও দিবে, যদি ইমান বিক্রি করা লাগে ইমানও দিয়ে দিবে। এখন তো এটাই দেখতেছি। কিন্তু তারপরও কি লাগবে? হ্যাঁ, ওটার জন্য যদি ইমান দেওয়া লাগে, অনেকে তো ইমান দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ইমান লাগলে নেন হুজুর, ইমান নেন, দিন ইসলাম যদি বিক্রি করা লাগে এটাও দিয়ে দিব, খালি ভোটটা দেন। কিসের হিন্দু আর কিসের মুসলিম, কে আর মুসলিম কে আর অমুসলিম, এগুলো কোনো কিছু নাই, বাস বিচার নাই, ভোট লাগবে। কি লাগবে? তাহলে কেউ অসুস্থ হলে আমরা কি দেখতে যাব কি যাব না? সেখানে কি দল খুঁজবো? আমার পড়শি, আমার প্রতিবেশী কেউ যদি আপদে বিপদে পড়ে, আমরা কি তাকে সাহায্য সহযোগিতা করবো কিনা? আমরা অনেক সময় রুগী দেখতে যাই, কি নিয়ে যাই? ফল ফলাদি। ও তো ফল ফলাদি খাইতে পারবে না। এমন রুগী আছে না ফল ফলাদি খাইতে পারে না? আছে না? অনেক সময় খাবার দাবার রান্না করে নিয়ে যায় না। সবচেয়ে উত্তম হলো তাকে দেখতে গেলে আপনি হাদিয়া নিয়ে যাবেন, টাকাই দিয়ে দেন। টাকা দিলে ওর ওষুধ লাগলে ওষুধ কিনবে, যা লাগে ও টাকা দিলে সব কিনতে পারবে। তার যেটা পারফেক্ট খাবার সেটা সে কিনতে পারবে। তা আপনি নিয়ে গেলেন 3 কেজি আপেল, ওর তো আপেল লাগবে না, ওর দরকার ক্যাপসুল খাওয়া। তা ও আপেল খেলে তো হবে না, ওর লাগবে ওষুধ। আপনি তো টাকা দিলে ওষুধও কিনতে পারবে, আপেলও কিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দিতে হবে টাকা, হাদিয়া যখন দিবেন। আর নিয়ম হলো হাতটা ধরবেন, এরকম করে হাতটা ধরে কপালে হাতটা দিয়ে বলবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিন, আল্লাহ তাআলা আপনাকে শিফা আজিলা কামিল, আল্লাহুম্মা আনতা শাফি লা শিফান ইল্লা শিফাউক, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বিন নাস ইশফি আনতা শাফি লা শিফান ইল্লা শিফাউক, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বিন নাস। এইভাবে তার জন্য দোয়া করতে হয়। আল্লাহু আকবার বলেন। আমরা তো দোয়া করি না, কারণ রোগীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বলেন না, রোগীর দোয়া আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। অনেকে রোগীকে নেগলেক্ট করে না, রোগীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মানুষ যখন অসুস্থ হয়, দেখেন না আমাদের সমাজে তো অনেকে অসুস্থ হলে হসপিটালে বলে আল্লাহ 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 আল্লাহ, এভাবে কাকুতি মিনতি করে কাঁদে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমারে তুমি সুস্থ করো। এবার যদি সুস্থ হই, রমজান পুরাটাই রোজা রাখবো, এতে কাপে বসবো, সব করবো, আল্লাহ কোরআন খতম করবো। সুস্থ হওয়ার পরে আসে গেছে, ভাই খবর কি? ওই সেরকম ডাক্তার ছিল, আমি কি নর্মাল ডাক্তার দেয়? সুস্থ করলো কে? কথা বলেন। সুস্থ করলো কে? ক্রেডিট নিল কে? ডাক্তার। ডাক্তার ভালো ছিল। মামলা মুকদ্দমা আইছে হুজুরের কাছে, খতিব সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, একটু দোয়া করেন আল্লাহ যেন মামলা মুকদ্দমা, যেন আমি যেন মামলাটা খালাস পাই। হুজুর তো সবাই নিয়ে দোয়া করে, দোয়া কায়ের করে। দেখা হয়েছে 15 দিন পর, ভাই খবর কি আপনার মামলার? আরে ভাই, জীবনে শুনছেন আমি কোনোদিন ঠকছি? আপনি জীবনে দেখছেন আমি কখনো ঠকছি? আমি যে উকিল ধরছি, সবাই ধরে 1000 টাকার উকিল, 5000 টাকার, 20,000 টাকার, আমি উকিল ধরছি 50,000 টাকার উকিল। ওই উকিল জীবনে ঠকবে? দোয়া করলো হুজুরে, নাম হইল কার? উকিলের। কথা বলেন, দোয়া করলো কে? এই খারেরা অঞ্চল থেকে বহু যুবক, অনেক আমার ভাইরা দেশ বিদেশে যায়, বিদেশে যায়, যাওয়ার সময় মা বাবার কাছে দোয়া নেয়, দাদা দাদির কাছে দোয়া নেয়,
নানা নানির কাছে দোয়া নেক, পরিবারের সবার কাছে দোয়া নেক, এলাকার হুজুরের কাছে দোয়া নেয়, ব্যাগ ভরে দোয়া নিয়ে যায়। 1 বছর যায়, ইটালি যায়, আমেরিকা যায়, লন্ডন যায়, কুয়েত যায়, কাতার যায়। বিভিন্ন দেশে যাওয়ার পরে ওই দেশের আবহাওয়া এমন ভাবে তারে পেয়ে বসে, 1 বছর যায়, 2 বছর, 3 বছর পর যখন আসে, আসার সময় কম্বল ভরে নিয়ে আসে ব্যাগের মধ্যে। কি নিয়ে আসে? কম্বল নিয়ে আসে, মাঝে মধ্যে স্বর্ণরৌপ্য নিয়ে আসে, মোবাইল সেট নিয়ে আসে, দামি দামি জিনিস নিয়ে আসে। আসার পরে যখন মসজিদে ঢুকে ইমাম সাহেব হুজুর দোয়া করে, এই ইমাম সাহেব বন্ধ করেন আপনার দোয়া, হুজুর একটু মিলাদ পড়ে, একটু দোয়া ইউনুস পড়ে, বন্ধ করেন। ইমাম সাহেব এগুলো কই পাইলেন? এগুলো সব বেদাত। আমি কুয়েতে 4 বছর রইলাম, কাতারে 3 বছর রইলাম, অমুক দেশে 7 বছর রইলাম, কোথাও কোনো দোয়া পাই নাই। হুজুর বন্ধ করেন এগুলো, কোথায় পাইছেন? নতুন ইমাম নিয়োগ দেন, যত টাকা লাগে আমি দিব। টাকা আনছে না বিদেশ থেকে? কি গরম! এখন ইমাম সাহেব পড়ছে বিপদে। কিরে এর কে উনি? আপনি ছিলেন না হুজুর? ওই যে তালুকদার সাহেবের, চৌধুরী সাহেবের ছেলেটা। ওই ছেলে না যাওয়ার সময় দোয়া নিয়ে গেল আমাদের। কাহা নেওয়ার সময় তো দোয়া নিছে, ব্যাগ ভরে দোয়া নিছে, দোয়া বিদেশে রাখে আইছে, আসার সময় কম্বল আনছে। বলেন কি আনছে? আরো যারা বলেন কি আনলো? নিয়ে গেছে দোয়া, আনছে কি? কম্বল। আর আনছে বড় জুব্বা, একেবারে টাকনু পর্যন্ত জুব্বা, আর লাল রুমাল। হজরতে এখানে লাল রুমাল দিয়া, টুপি দিয়া, লাল রুমাল দিয়া, একেবারে টাকনু পর্যন্ত জুব্বা। এলাকার যত ময়লা সব সাফ করছে, এলাকার সব ময়লা সাফ করে। দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কবর জিয়ারত নাই, হায়াতুন নবী নাই। এগুলো এখন বেরাম ছড়াইতেছে মুরগির বেরামের মতো। একটা গ্রামে একটা মুরগির যদি বেরাম হয়, দেখবেন পুরো গ্রাম শেষ। এইরকম বেরাম্য কতগুলো বিদেশি সমাজে আছে, আসের মধ্যে গোটা সমাজকে নষ্ট করে দেয়। আছে না? আছে না? কি বলেন এগুলো নাই? নাই এগুলো? আরে বাবা, তুমি পড়বা না পড়ো, আবার নতুন জায়নামাজ আছে না, পুরা জায়নামাজ বগলের মধ্যে নিয়ে প্রথম কাতারে, রমজান মাসে প্রথম কাতারে দাঁড়ায়। উনি তো 8 রাকাতের পার্টি। কয় রাকাত? উনি 8 রাকাত পরে বগলের মধ্যে জায়নামাজ নিয়ে খালি ঘুরে দেখে ওনার দলে কেউ আছে নাকি, দেখে ডানে বামে কেউ আছে নাকি। না, কাউরে পায় না। মনটা খুব খারাপ। মন কি? মন খুব খারাপ। ভাইরাস তো এমন জিনিস, কারো না কারো তো পায়, তারপরে ওর সাথে 2-1 বের হয়ে যায়। চিন্তা করে দেখেন রমজান মাস কত বরকতময়। একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। সেখানে 20 রাকাত তারাবি পড়বে, 40টা সেজদা হবে। কেমন তুমি লেখাপড়া করলা? কি বিদেশ করলা তুমি, যেখানে মানুষগুলো রমজান মাসে ইবাদতবন্দি বেশি করবে, পড়ার কথা 40 টাকা, 40টা সেজদা দিবে। সেজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। সেজদা বাড়াইলে খুশি হয় কে? যারা 20 টাকার তারাবি পড়ে তাদের সেজদা হয় 40টা, আর যারা 8 টাকা পড়ে তাদের সেজদা হয় 16টা। সেজদা বেশি দিন আল্লাহরে খুশি করবো। মানুষ চায় আল্লাহরে খুশি করতে চায় আর চাই, আর এই লোকটা বিদেশ গিয়ে আসে, এরা মানুষকে খুশি করতে চায় না, আল্লাহরে খুশি করতে চায় না, এরা খুশি করতে চায় শয়তানকে। আমাদের তারাবি নামাজ হবে কয় রাকাত? মাশাআল্লাহ, সবাই বলেন আরো জোরে, সবার মুখে। কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত। কেন 1 রাকাত পড়ে? এই নি তোমার লেখাপড়া। পড়ো 1 রাকাত, তোমার হিসাব তুমি দিবে, তোমার সাথে আমাদের কোনো গঞ্জাম নাই। কথা বলেন না, জোরে বলেন। তাহলে কেউ অসুস্থ হলে কি করব? যাবেন তো দেখতে? যাবেন? 2-3 নম্বর, ওয়ায়াশহাদু জানাজাতাহু ইযা মাতা। কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া। আল্লাহু আকবার বলেন। জানাজার নামাজে অংশগ্রহণ করা এটা ফরজে কিফায়া। জানাজা নামাজে অংশগ্রহণ করা কি? এইখানে একটু ফাঁক ফোকর আছে। ফরজে কিফায়া মনে করে এলাকার মধ্যে 2-1 জন গেলে তো হবে। হুজুরও কয় না গেলে চলবে, উনিও বলে না গেলে চলবে, উনি বলে না গেলে চলবে। সবাই যদি এরকম বলে না গেলে চলবে, না গেলে চলবে, না গেলে চলবে, তো যাবে কে? আপনি যেদিন মরবেন মানুষও বলবে না গেলে চলবে। সোজা হিসাব। আপনি যেমন, আপনার ব্যাপারে মানুষ কি ওই রকমই করবে। কি বলেন? জানাজা যেতে হবে না? বলেন জানাজা যাওয়া লাগবে না? জানাজা পড়ানোর মানুষ আছে, কিন্তু জানাজার কাফন পরানোর মানুষ পাওয়া যায় না, কবর খনন করার লোক পাওয়া যায় না, গোসল দেওয়ার লোক পাওয়া যায় না। দিন দিন জানাজায় মানুষের সংখ্যা কমে যাচ্ছে। কেউ জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে আসে, আবার কেউ ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা পড়ে আসে। গেছে জানাজা পড়তে, পড়ছে ঈদের নামাজ। ঈদের নামাজ আছে না একদল জানাজার মধ্যে এরকম হাত উঠায়, আছে না? আবার ঈদের নামাজ পড়ে কোনো হাত উঠা উঠে নাই, আছে না? নাই। জানাজা পড়তে হবে কিনা? জানাজা আমরা পড়বো।
পড়ব? জানাজা পড়বো তো ইনশাল্লাহ? জানাজা পড়বো। কেউ মারা গেলে শুনলে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো মাইয়েতের জানাজা পড়বে তার আমল নামায় 1 কিরাত সওয়াব লিখে দেওয়া হবে। সাহাবীরা বলল, হুজুর 1 কিরাত কি? নবী বলেছেন, উহুদ পরিমাণ সমান সওয়াব। আল্লাহু আকবার। উহুদ পরিমাণটা কত? উহুদ পাহাড় কত বড় লম্বা, 11.5 মাইল লম্বা, 7.5 মাইল, প্রায় 7.5 কিলোমিটার। এত বিশাল উহুদ পাহাড় একটা পাল্লায় দিয়ে দেওয়া হবে একটা জানাজা পড়লে। এটা কি চারটিখানি কথা? আবার দাফন কাফনে যদি অংশগ্রহণ করেন তাহলে 2 কিরাত সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। কয়টা গেল? 3টা। কয়টা? 4 নম্বর, ওই সম্মিতুহু ইজা আতাসা, হাসি দিলে হাসি যে যখন বলবে আলহামদুলিল্লাহ, আপনি তার জন্য দোয়া করবেন ইয়ারহামুকাল্লাহ। সেবার শোনার পরে বলবেন ওয়াইয়াহদিকাল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। সুবহানাল্লাহ বলেন। আমরা হাসি দিলে অনেকে আলহামদুলিল্লাহ বলে না। হাসিটা কি? হাসিটা কেন হয় শুনলে অবাক হবেন আপনি। হাসিটা হলো আপনার দেহের রিফ্রেশ। বলেন, হাসিটা হলো আপনার দেহের কি? আমাদের মোবাইলে যখন জ্যাম লাগে, কম্পিউটারে যখন জ্যাম লাগে, ল্যাপটপে যখন জ্যাম লাগে, আইপ্যাডে যখন জ্যাম লাগে, তখন বারবার রিফ্রেশ করলে দেখবেন সব প্রোফাইলগুলো আস্তে আস্তে ক্লোজ হয়ে এটা আবার নতুন উদ্যমে তৈরি হয়। মানুষের হাসিটা আছে, এই হাসিটা দিলে প্রত্যেকটা অর্গান ইনঅ্যাক্টিভ গুলো অ্যাক্টিভ হয়ে যায়। এক একটা হাসির গতি বিজ্ঞানীরা বলছেন ঘন্টায় 170 কিলোমিটার। হাসির গতি কত? 170 কিলোমিটার গতি হাসির গতি। একবার হাসি দিলে 3.25 লক্ষ জীবাণু বের হয়ে যায়। আল্লাহু আকবার। কত? 3.25 লক্ষ জীবাণু কি হয়? এই জীবাণু যদি 1 টাকা দিয়ে বের করে লাগতো, একবার হাসি দিলে 3.25 লাখ টাকা লাগতো। এই জীবাণুটা যেন মানুষের ক্ষতি না করে, আল্লাহ নবী বলেছেন যখন হাসি দিবে তখন 2 হাত দিয়ে কি করবা? কন্ট্রোল করবা। আল্লাহু আকবার। এই জীবাণুগুলো তখন তোমার হাতে লাগবে, হাতটা তুমি ক্লিন করে নিবা। আমরা হাসি দেওয়ার সময় মাঝে মধ্যে এমন হাসি দেই পুরা দুনিয়া কাঁপায় এলাই, আশপাশের সব দূষিত করে ফেলি। কথা বলেন, জোরে বলেন। তা হাসি দিতে হবে। হাসির জবাবে আমরা কি করবো? আরেকজনের জন্য দোয়া করব। অনেকে মনে করে হুজুর দোয়া করা লাগবে, আরেকজনের দোয়া করলে তো উনি বরকত পেয়ে যাবে, ওনার জন্য আমি দোয়া করব। আরেকজনের জন্য যদি আপনি দোয়া করেন তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দোয়ার রাস্তা খুলে দিবেন। এখন তো নাই, সমাজে দোয়া করতে চায় না, নামাজের পরে দৌড় মারে। এই যে আজকে জুমার দিন গেছে না? কথা বলে না কি? জুমা গেছে না নাই? দেখবেন না জুমার দিন যাই সবার শেষে কোন মতে খালি গোসলটা করে, উজুটা করে, কোন মতে খালি যাই সবার শেষে। ওর দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উজু নাই, কাবলাল জুমা নাই, খুতবাও ভালো করে শুনতে পারে নাই, শুধু 2 রাকাত নামাজের জন্য দৌড়ে গেছে। জুতা এদিকে একটা ফেলে দিয়ে দৌড়ে গিয়ে আল্লাহু আকবার, আগেও নাই পরেও নাই, 2 রাকাত নামাজ পড়ছে, সালাম ফিরাইতে দেরি, মনে হয় পিছনে আগুন লয়ে কে যেন দাঁড়া রয়েছে ওর পিছনে, ওরে ধাওয়া করতেছে। তাড়াতাড়ি বাদাল জুমাও নাই, দোয়া নাই, মুনাজাত নাই, যাবে সবার শেষে, আসবে সবার আগে, আবার আসার সময় আরেকজনের জুতাগুলো নিয়ে আসবে। এরাই তো জুতা চোর, দোয়া মুনাজাত করে না। এরা কি চোর বলেন না? এরাই জুতা চোর। এই জুতা চুরি করে এরা, ইচ্ছাকৃত না, হয়তো বা অনিচ্ছাকৃত করে। মানে জুতা কোন জায়গায় রাখছে মনে থাকে না, এক জায়গাটা আরেক জায়গায় তারা ওরা করে। কথা বলেন, কি করে? আরেকজনটা লই নিয়ে আসে। অথচ সমাজে তো বদনাম হয়ে যায় যে অমুক মসজিদে জুতা চুরি হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন যে তারা ওরা করে বদল করে নিয়ে গেছে। কথা বলেন, জোরে বলেন। অথচ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মসজিদে প্রথম পাটা রাখবে তার আমলনামায় 1টা উট কুরবানির সওয়াব আল্লাহ লিখে দিবেন। সহিহ মুসলিমের হাদিস। নেক্সটে যিনি যাবেন তার আমলনামায় 1টা গাভী কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। আমরা গরিব মানুষ, আমরা কি 5-7 লাখ টাকা দিয়ে উট কুরবানি করতে পারবো? তবে সওয়াবটা পাইতে পারবো যদি জুমার দিনে একটু প্রথমে যাইয়া আপনি মসজিদে পাটা রাখতে পারেন, আপনার আমলনামায় 1টা উট কুরবানির সওয়াব হবে। এটা তো প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, কে কার আগে মসজিদে যায়। আমরা খালি প্রতিযোগিতা করি কে কত পরে যায়। ওরে বাপরে বাপ, সময়ের কি দাম মানুষের। মসজিদে গেলেই খালি যদি হুজুরের 5টা মিনিট বেশি হয়েছে, গলা খাকরানি দিয়া হ্যাঁ হুজুর, সময়ের দাম নাই বুঝেন না? শুক্রবার কত বিয়ে শাদী দাওয়াত টাওয়াত থাকে, হুজুর বুঝেন না আপনি? হুজুরের গলা খাকরানি দিয়া দোতলা থেকে নামাই ফেলে। কথা বলে না কেন? অথচ এদিকে ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, নাটক দেখে, সিরিয়াল দেখে, সিরিয়ালের প্যারা।
কথা বলেন না? কত সময়ের দাম, মরে গেলে বুঝবা সময়ের কত মূল্য। এগাতানেম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করো। হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে জীবনটাকে গনিমত মনে করবো। শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবন কালটাকে গনিমত মনে করবা। বয়োবৃদ্ধকাল আসার আগে যৌবন কালটাকে গনিমত মনে করবা। জ্ঞানাকা কাবলা ফাকরি, তোমার ধনাঢ্যতাকে, ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, হজ করো, যাকাত দাও, টাকা পয়সা দিয়ে দিনই প্রতিষ্ঠান করো। এগুলো যদি না করো, যখন ফকির হয়ে যাবা তখন ভিক্ষা করবা, তখন আর কেউ তোমার ভিক্ষাও দিবে না। কথা বলেন? সেহাতাকা কাবলা সুকুমিক, তোমার স্বাস্থ্য ভালো আছে, এখন তুমি ভালো ইবাদত বندگی করো। যখন স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তখন চিল্লাইলে কাজ হবে না। আহারে আহা আহ আল্লাহ আল্লাহ, যদি আরেকটা সেজদা দিতে পারতাম। আল্লাহ কয় তোমার না 83 বছর বয়স দিলাম, 83 বছর আমারে সেজদা দিতে পারো নাই, এখন 83 বছর পর সেজদা দিবা। তোমারে চিনি নাই আমি, তোমারে চিনি নাই, তোমার ভালো করে চিনছি। তুমি যখন হসপিটালে যাও তখন কাতরাও, আমারে ডাকো। হসপিটাল থেকে যখন বের হও তখন আমারে চিনো না। কথা বলেন, জোরে বলেন। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত উভয় অবস্থায় মানুষের জন্য কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা। আল্লাহু আকবার বলেন। কল্যাণ কামনা করা, মানুষের জন্য কল্যাণ কামনা করা যাবে না। ইউরশিদুহু ইযা দাল্লা, মানুষ যখন গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, মানুষটাকে সত্য পথের দিশা দেওয়া দিতে হবে। বাতিলপন্থী যারা বাতিল হয়ে গেছে, হক পথ থেকে যারা ছিটকে পড়ে গেছে, তাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য আমাদের চেষ্টা করতে হবে কিনা? ভাই বোনের অধিকার আছে না নাই? বলেন তো, এক ভাই আরেক ভাইয়ের অধিকার আছে না নাই? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। লা ইউজলিমুহু, তার প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপদস্থ করবে না। আমরা তো কথায় কথায় অপদস্থ করি, কি বলেন? আমরা একজন একজনকে অপদস্থ করি কিনা? আবার মা বাবাও সন্তানের হক আদায় করে না। মা বাবার তো দায়িত্ব, সন্তান যখন কথা বলতে শিখবে তাকে কলেমার তালিম দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া, রিসালাত শিক্ষা দেওয়া, কোরআন মাজিদ শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। কোরআন শিক্ষা দিবে, তাওহীদ শিক্ষা দিবে, রিসালাত শিক্ষা দিবে। আমরা এগুলো শিখাই না। আমরা ছোটকালে শিখাই আগডুম বাগডুম ঘোড়ার ডিম, সাজে ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাথা পারা ডিম। মিথ্যা কথা, যাদের মাথা সিং আছে এরা কোনোদিন ডিম পারবে না। আমাদের টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। এগুলো তো আমি পড়াই নাই। এখন কয় ছেলেটা আমার জানাজা দিবে, কয় আব্বা আমি তো ভাইদেরকে বলছি আমি তো জানাজা দিতে জানি না। তো কি করছো তুমি? কয় আমি তো এগুলো জানি না, দোয়াটাও জানে না। ভাড়াটিয়া হুজুর আনে তখন দোয়া করে। আচ্ছা, একজন ভাড়াটিয়া হুজুরের দোয়া আর নিজের বাবার জন্য সন্তানের দোয়া কি এক? কি বাবা এক? এক হবে? কোনোদিন এক হবে না, কোনোদিন এক হবে না। মা বাবার দায়িত্ব সন্তানকে ভালো জায়গায় বিয়ে দেওয়া, খাতনা করা, ভালো তালিম দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া। কথা বলেন? এগুলো নিজের বাড়ি থেকে শিখতে হয়। মুরব্বীদেরকে সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়। এগুলো ফ্যামিলি থেকে শিখতে হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। নেপোলিয়ান বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। মা যদি নষ্ট হয়, ভ্রষ্ট হয়, মা যদি সারাদিন টেলিভিশন দেখে, নাটক সিনেমা দেখে, মোবাইল দেখে, ইউটিউব দেখে, বাজে জিনিস দেখে, ওর পেট থেকে তো তৈরি হবে ওই রকম বাজে সন্তান। আর মা যদি উম্মুল খায়ের ফাতেমা হয়, বাবা যদি আবু সালে মুসা জঙ্গি হয়, ওর পেট থেকে তৈরি হবে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। সন্তানের দায়িত্ব রয়েছে। মা বাবা যখন বয়োবৃদ্ধ হবে তাদের সেবা করা, তাদের শুশ্রূষা করা। কিন্তু পড়া কপাল, অনেক সন্তান লেখাপড়া করে, ডিগ্রি অর্জন করে, অনেক ডিগ্রি, বিয়ে করার পরে মা বাবাকে ভুলে যায়। মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। সহজ কথা, বুড়া আর বুড়ি। আর আব্বা শ্বশুর শাশুড়িকে বলে আব্বু, 5 আলিফ টান দে। কয় আলিফ? আম্মু 7 আলিফ টান দে। ওরে বাপরে বাপ, শ্বশুর শাশুড়িরে এমন টান মারে। নিজের বাবারে বলে বুড়া, মারে বলে বুড়ি, কোনো খবর নাই। শ্বশুর শাশুড়িটাকে সব দিয়ে দেয়। এগুলো ঠিক না। আর বিয়ে করার পরে বোন ভাই আত্মীয় স্বজন কারো খবর নেয় না, শুধু বউয়ের পাগল। আছে না এরকম? কি বলেন? এরকম আছে না? বিয়ে করার পরে পুরো চরিত্র পরিবর্তন হয়ে যায়, চরিত্র পরিবর্তন হয়ে যায়। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আর বউটাও যদি দাজ্জাল মার্কা হয় তাহলে তো দেখবেন কি অবস্থা।
আল মারআতুস সালেহা, নেককার স্ত্রী। চারটা জিনিস দেখে বিয়ে করবে না। যুবক যারা বিয়ে করে নাই ভালো করে শুনে নাও, চারটা জিনিস দেখে বিয়ে করতে হবে। কয়টা? কয়টা? তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা, সৌন্দর্য দেখতে হবে, সুন্দরী লাগবে। কি লাগবে? জামাল, সুন্দরী। ওয়া হাসাবিহা নাসাবিহা, বংশ ভালো লাগবে, বংশীয় মেয়ে লাগবে। কি লাগবে? বংশীয় মেয়ে দেখতে হবে, তার বংশ দেখতে হবে। ওয়ালে মালিহা, তার সহায় সম্পদ আছে কিনা এটাও দেখতে হবে। ওয়ালে দিনিহা, দিনদারিও দেখতে হবে। তিনটায় চারটা আঙ্গুল যেমন সমান হয় না, চারটা আঙ্গুল যেমন সমান হয় না, সবটা তুমি চারোটা সমান পাবা না। তবে যদি তিনটা যদি কম হয়, দিনদারি যদি বেশি থাকে, ওইটারে প্রাধান্য দিয়া বউ মানিয়ে আসবা। আগে তো ছেলেরা নিজেরা দেখতো না, আব্বারে বলতো আব্বা আপনি দেখেন, দাদারে বলতো দাদা আপনি দেখেন, নানারে বলতো নানা আপনি দেখেন, এগুলোরে দেখাই দেখতে বলতো। এখন নিজেরটা নিজে দেখে লয়, দেখা দরকার কি? নিজেরটা নিজে দেখে লয়। আগে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো, বলতো নানাই জিজ্ঞেস করতো, নাতি যে তুমি আমার নাতি হবা, নাতনি হবা, আয়াতুল কুরসি পারোনি মা, সূরা হাসরের শেষ 3 আয়াত জানোনি, তুমি সাইয়্যিদুল ইস্তিগফার পারোনি। এখন জিজ্ঞেস করে তুমি ফেসবুক চিনো, ইউটিউব চিনো, চাইনিজ রান্না চিনো, অমুক সিরিয়ালটা কবে হয় বলো দেখি। পরা কপাল, জোরে বলেন পরা কপাল আছে না নাই? সমাজের মধ্যে তো পর্দা নাই, বেপর্দাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। আরো মোলামারাও পর্দার ওয়াজ করে না, সুদের ওয়াজ করে না, ঘুষের ওয়াজ করে না। কারণ দেখে মসজিদের মধ্যে মুতাওয়াল্লি সাহেব সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, আর সেক্রেটারির সাথে পরে যিনি আছেন ক্যাশিয়ার, উনার বাসায় কোনো পর্দা পুশিদা নাই। কি ওয়াজ করবে উনি? কথা বলেন। যদি পর্দার ওয়াজ করে চাকরি শেষ, ঘুষের ওয়াজ করলে চাকরি শেষ। হুজুর বেতন আরেকজনের কাছে নেন, দেখি বেতন দেখে আপনারই। আর এমন কোন মসজিদ নাই যে মসজিদ নিয়ে গ্যাঞ্জাম ফিতনা ফাসাদ নাই, কমিটিতে আসার জন্য সবাই পাগল পাড়া। যার যত ঘুষের টাকা বেশি, সেই কমিটির লোভ বেশি। কমিটি গঠন করবেন, মসজিদের কমিটি গঠন করবেন। 40 দিন ফজরে যিনি নিয়মিত আসবেন, একদিন মিস হবে না। এই 40 দিন যিনি নিয়মিত ফজরের নামাজে আসবেন, তিনি হবেন সভাপতি। যদি এরকম 5 জন পাওয়া যায়, যে 5 জন লোক ফজরের নামাজে 40 দিন নন স্টপ কন্টিনিউয়াসলি এসেছে, 5 জনের মধ্যে লটারি করেন, যার নামটা প্রথম হবে উনি সভাপতি, দ্বিতীয় যিনি হবেন উনি সহসভাপতি, এরপর যিনি তৃতীয় সহসভাপতি, এভাবে করে সিনিয়র সহসভাপতি, এরপরে সেক্রেটারি। মসজিদে নামাজে যিনি যাবেন তিনি, কারণ এটা কোরআনের নির্দেশ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের তামির করবে, মুতাওয়াল্লি হবে তারা। 1 নম্বর শর্ত হলো ঈমান লাগবে, নামাজ লাগবে, যাকাত দিতে হবে। সুদখোর ঘুষখোর সপ্তাহে আসে না, মাসে একদিন আসে, 15 দিনে একদিন আসে, 50,000 টাকা দেয়। আর হুজুর তো কাছে মাইক আছে, হুজুর এমন প্রশংসা করে, ওর একেবারে জমিন থেকে নিয়ে 7 আকাশের উপরে নিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা হয়, উপরে জান্নাতুল ফেরদাউস দান করো, ওইখান থেকে সুরে মারে, একেবারে উল্টা করে মারে নিচে দেয় না। হুজুর এমন উপরে উঠায়, ওরে বাপরে বাপ হুজুর। আর হুজুররা তো বুঝেন, দেখেন হুজুর তো ওই যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতি। বলেন বলেন বলেন। ঘুষখোরের বাড়িতে হুজুর দাওয়াত খায় মজা পাই, আইটেম বেশি। বলেন না কি বেশি? বলে সেই রকম খাবার হয়েছে। ইমাম সাহেবের দাওয়াত দিচ্ছে, বলে হুজুর কেমন খাওয়াইলো? কই সেই রকম খাবার হয়েছে। বলে কি কি খাওয়াইলো? ভাই 17টা আইটেমের খাবার খাইছে। কেউ হুজুর আপনি কি একবারও জিজ্ঞেস করছেন ওনার ইনকাম সোর্সটা কি? দরকার আছে আমার, ফাও বেজাল করার দরকার আছে আমার। হুজুর উনার যে সব ইনকাম অবৈধ, এই হুজুর যদি চোখে মরিচ দিয়েও কাঁদে, জীবনে চোখের পানি আসবে না। আরে হারামখোর। কথা বলেন, কি খাইছে বলেন না? এরকম সুদের টাকা, ঘুষের টাকা এই হুজুর যদি বাড়ি বাড়ি খাই বেড়ায়, ওর কলব তো এমনি নষ্ট গেছে। ওর নামাজের চোখে মরিচ দিলে তো জীবনে কান্না আসবে না? আসবে? বলেন। যারা ইমামতি, ইমাম নেবে, ইমাম নেওয়ার সময় খুব দেখে, সভাপতি সেক্রেটারি এগুলো সবাই দেখে হুজুরের দাড়ি আছে কিনা, হুজুরের পাগড়ি আছে কিনা, অথচ নিজেদের কিছু নেই। নিজেদের কি কিছুই নেই। ইমাম যদি ভালো হয়, মুক্তাদি ভালো হবে। গরু যদি, গাভী যদি ভালো হয়, বাছুরটা ভালো হবে। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে। ওস্তাদ ভালো হলে শাগরেদ ভালো হবে। বলেন। তো পীর যদি গাঞ্জা খায়, তো মুরিদ কবে যে আমি বোতল খাই।
পীর যদি সিগারেট খায়, মুরিদ কবে আমি কমপক্ষে 16টা বিড়িটা খাই, হুজুর যদি খাইতে পারে তা আমার সমস্যা কি? কথা বলেন। পীর মাশায়েখদেরকে ওলি আল্লাহ হতে সব পীর সমান না। হক্কানি পীর ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, সতুরা, হক্কানি পীর ওলি আউলিয়া আছে না নাই দেশে? আছে না নাই? কয়েকটার নাম আমি বললাম, আরো বহু হক্কানি পীর মাশায়েখ আছে। এদেশ আবাদ করেছেন ওলি আউলিয়ারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ এদেশটাকে আবাদ করেছেন। আল্লাহু আকবার। সমাজের মধ্যে জেনা ব্যভিচার চলে কিনা বলেন? ইফটিজিং চলে কিনা? যুব সমাজদেরকে আমাদের ঠিক হতে হবে, যুব সমাজকে ঠিক হতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে এক লোক আসছে, হুজুর ইজান লি, হুজুর আমার অনুমতি দেন, আমি জেনা করব। কি করব বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর দরবারে গিয়ে রাসূলুল্লাহকে বলেন, হুজুর আমার অনুমতি দেন, আমি কি করব? রাসূলুল্লাহ বলেন, আচ্ছা তুমি জেনা করবা? বলে জি। আচ্ছা বলো তো। নবীজি তাকে বুঝালেন যে শোনো, আচ্ছা তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে পারবে? না হুজুর এটা অসম্ভব, এটা কেমনে হয়? বলে তুমি যার সাথে জেনা করবা হয়তো বা তিনি কারো না কারো মা। আচ্ছা তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবা? না হুজুর এটা কেমনে সম্ভব? আল্লাহু আকবার বলে। তো তুমি যার সাথে জেনা করবা কারো না কারো বোন। তুমি কি তোমার ফুপির সাথে জেনা করতে পারবা? না হুজুর আমার ফুপির সাথে আমার আব্বার বোন, আমি কিভাবে জেনা করব? তুমি যার সাথে জেনা করবা কারো না কারো ফুপি হবে। তুমি কি তোমার খালা আম্মার সাথে জেনা করতে পারবা? না হুজুর কি বলেন, আমার আম্মার বোন তো, আমি কিভাবে তার সাথে জেনা করব? কয় তুমি যার সাথে জেনা করবা নিঃসন্দেহে কারো না কারো খালা হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী তার বুকের মধ্যে হাতটা দিয়ে বলছে, আল্লাহুম্মা গফির যামবা ওয়া তাহির কলবা। আল্লাহ তুমি তার কলবটাকে পরিষ্কার করো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো। লোকটা আবার নবীর দরবারে নবীজিদের বুকের মধ্যে হাত রেখে দোয়া করে দিয়েছেন। লোকটা এবার বলে, সাহাবী বলল, হুজুর আমি জীবনেও আর কারোর সাথে জেনা ব্যভিচার তো দূরের কথা, আর কোনো অন্যায় কাজে করব না। উনি যখন নবীজির দরবার থেকে বের হয়ে যাচ্ছিলেন, কতগুলো ইয়ং স্টার ওমেন, নারী, কতগুলো জাহিলি যুগের কিছু মানুষ, নারীরা ওরা বলছেন, আসো আমরা লেটেস্ট চ্যাটিং করি তোমার সাথে একটু খোঁজ গল্প করি, আসো চলো আমরা অমুক জায়গায় একটু খোঁজ গল্প করি। বলছে না, আমি আল্লাহ নবীর দরবার থেকে আসি, আমি তওবা করেছি, খালেস তওবা। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করতে পারেন কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। সেই নবীজি বারবার সতর্ক করেছেন উম্মতকে, উম্মত তুমি যখন কবরের পাশে যাবে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটা তুমি কবরবাসীকে সালাম দিবে। সুবহানাল্লাহ। কবরবাসী তোমার সালামের জবাব দিবেন। তোমার ওরকম যোগ্য হতে হবে। এখানে ম্যাগনেট আছে, চুম্বক আছে, আপনি যদি লোহা হন তাহলে আকর্ষণ হবে, আপনি প্লাস্টিক মার্কা হলে আপনার সাথে কোনো কিছু নেই। কথা বলেন। অধিকাংশ মুরিদ তো প্লাস্টিক মার্কা মুরিদ। আপনি লোহার মতো আকীদা ঠিক রাখেন, আপনি সতুরার হুজুরের কাছে যান, সোনাকান্দার হুজুরের কাছে যান, শাহনেসার, শাহ সালে, শাহ মুহিব, সারসিনা দরবারে যান, আপনি হক্কানি ওলি আল্লাহর দরবারে যান। আপনি যদি ওইরকম যোগ্যতা নিয়ে চুম্বকের কাছে যান, আপনাকে লোহা হতে হবে, তাহলে দেখবেন আপনার সাথে সম্পর্ক তৈরি হবে। তখন মাজারে গিয়ে আপনি কিছু পাবেন। আপনি তো প্লাস্টিক, আপনি ঘষা দিলেও, চুম্বকের সাথে ঘষা দিলেও প্লাস্টিক কোনো কাজ করে না। কথা বলেন। অনেক গার্ডিয়ান আছে, অনেক বাবা আছে, ছেলে মেয়েদেরকে ভালো মতো সম্পদ বন্টন করে দেয় না। বড়ডারে একটু কম দেয়, ছোটডারে একটু বেশি দেয়, আর মেয়েডারে বলে মা তোরে দোয়া দিয়ে দিলাম, যা মা যা, দাও দোয়া দিয়ে দিলাম, যা। মেয়েরে কি দেয়? কেন? মেয়ের অধিকার নাই ইসলামে? ছেলেটা যদি 1 টাকা পায়, 2 টাকা পায়, মেয়ে পাবে 1 টাকা। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নিয়ম ইসলাম বলে দিয়েছে। ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে পাবে 1 টাকা। প্রত্যেকের হক আদায় করো। বলছে মা তোরে দোয়া দিয়ে দিলাম। ছোট ছেলেটার একটু বেশি দিয়ে দেয়, ওর একটা বিল্ডিং বেশি দিয়ে দেয়, কয়েক কাঠা বেশি দিয়ে দেয়। আবার বোনদেরকে ঠকায়, ফুপিদেরকে ঠকায়। ঠকাবেন না। আপনি ঠকাইলেন দুনিয়াতে, আপনি ঠকবেন আখেরাতে। শেষ পর্যন্ত যে বাবা সম্পদটা ছেলেকে বেশি দিল, বড় ছেলে ছোট ছেলেকে, মেজ ছেলেকে দিল, মেয়েটারে দোয়া দিয়ে দিল। মেয়ে বলছে বাবা লাগবে না তোমার সম্পদ, দোয়া দিছো, এই দোয়া দিয়ে আমি অনেক বড় হব। দেখবেন শেষ পর্যন্ত ওই বাবার আশ্রয়স্থল, শেষ ঠিকানাটা হবে মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে উঠতে পারবে না। এটা বারবার দেখা হয়ে গেছে আমাদের। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। সমাজ ব্যবস্থা বড় কঠিন, বড় কঠিন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি,
প্রকৃত মুসলমান তো সে যার জবান থেকে, হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ লাভ করবে। দেখেন আপনি কয় মুসলমান, খালি তো বলেন মুসলমান মুসলমান মুসলমান, 92% মুসলমান। হিসাব করে দেখেন তো অরিজিনাল মুসলমান কয়জন? সব গরু খোয়া। বাবাই মুসলমান, দাদাই মুসলমান, অরিজিন মুসলিম যে আমরা, অরিজিনাল মুসলমান আমরা তো না। আল্লামা ইকবাল বলেন, ও জামে তুম হো না সারা তোর তামাদ্দুন মে হনুদ, জেনকে দেখে কে শর্মাইয়া হুদ, খুব তো করিছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার মুসলিম সেটা সে কি আজ বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। এখন মুসলমান আর আগের মতো মুসলমান নাই। মুসলমান মিথ্যা কথা বলতো না। এই মিথ্যা বলা, চগলখড়ি করা, গীবত করা, হিংসা করা, এইগুলো স্বভাব হলো ইহুদিদের। যদি মনে করেন যে একটা লোক ইহুদি অথচ মিথ্যা বলে না, হিংসা করে না, গীবত করে না, শেকায়ত করে না, ওটা ভেজাল ইহুদি, ওটা অরিজিনাল ইহুদি না। এই যে স্বভাবগুলো ছিল ইহুদিদের, ওই স্বভাবগুলো এখন হয়েছে মুসলমানের। মুসলমানদের নিয়ম হলো মুসলমান আরেক মুসলমানের জন্য সহযোগিতা করবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নবীর সাহাবীরা যার দুইটা বউ ছিল, একটা বউ তালাক দিয়ে মুহাজিরদেরকে, আনসারী ভাইরা মুহাজিরদেরকে দিয়ে দিয়েছে। দুইটা দোকান ছিল, একটা দোকান নাও ভাই তুমি আমার দোকানদারি নাও, আমার দোকান নাও, দোকানদারি করে খাও না তুমি, আমার জমি আছে এত নাও, তুমি আমার অর্ধেক জমি নাও, খাও। আর এখন খালি নিজে কত পারে, এখন নিজে শুধু পারে, জানালা বন্ধ, দরজা বন্ধ, সব বন্ধ করে দিয়ে প্রেসার কুকারে রান্না করে যেন চতুর্দিকে ঘ্রাণ যেন না যায়। আর আগে রাসূলুল্লাহ বলছেন, তুমি যখন রান্না করবে, রান্না করার সময় তুমি একটু ঝোল বাড়াই দিবা। আয়েশা, হ্যাঁ একটু ঝোল বাড়াই দিবা। মানুষের যদি কিছু নাও দিতে পারে, একটু ঝোল দিতে তো পারবা। আগে ইলিশ মাছ রান্না করলে আশপাশের বাসায় একটু ঘ্রাণ গেলে আশপাশের বাসায় একটু বলে যে না ওর বাসায় আছে, এক পিস ইলিশ দিয়ে আসো, না হলে একটু কমপক্ষে একটু অর্ধেক করে ছোট একটা পিস দিয়ে আসো। একটু পোলাও রান্না করলে পোলাওটা একটু পাশের বাসায় দিয়ে আসতো। এই যে প্রতিবেশী, রাসূলুল্লাহ তো বলে দিয়েছেন প্রতিবেশী আমাকে আগে ঘর বানানোর আগে প্রতিবেশী দেখতে হবে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে নাকি? যাবে? জোরে বলেন। এখন বলবেন হুজুর প্রতিবেশী কারা? যারা একই মসজিদে নামাজ পড়ে তারা প্রতিবেশী। কেউ বলছেন আপনার সামনের বাড়ির 40 বাড়ি, পিছনের 40 বাড়ি, ডানের 40 বাড়ি, বামের 40 বাড়ি। কেউ বলছেন বামের সামনের 10 বাড়ি, পিছনের 10 বাড়ি, ডানের 10 বাড়ি, এ পাশের 10 বাড়ি। কেউ বলছেন আজান যারা শুনে, এখানে আজান দিলে আমার আজানটা চতুর্দিকে যারা শুনবে তারা আমার প্রতিবেশী, তারা আমার কমিউনিটি। সবাইকে মিলেমিশে থাকতে হবে, আপদে বিপদে সুখে দুঃখে সবাই মিলেমিশে কাজ করতে হবে। করি আমরা? করি? নাই, আগের মতো নাই। আছে এখন করলা রান্না করলে তিতা লাগে না, কারণ করলার তিতা চলে আসে মানুষের মুখে, মানুষের মুখের মিষ্টি গেছে আরেক জায়গায়। এখন আর মিষ্টি করে কথা বলতে পারে না মানুষ, রাগারাগি করে কথা বলেন। জোরে বলেন। এরকমই তো চলে সমাজের মধ্যে। কি যে একটা অবস্থা, একজন আরেকজনের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, কেউ ভালো থাকতে চায় না। কেউ একটু ভালো চলতে গেলে, ভালো খাইতে গেলে তারা টেনে নামাই দেওয়ার চেষ্টা করে, না হলে একটা মামলা দিবি। কথা বলেন, জোরে বলেন না। সমাজে এগুলো চলে, এগুলোই তো সমাজের মধ্যে আমাদের চলতেছে। আল মুসলিম আল মুসলিমের সেতু খেসাল বলে দিলাম। এক মুসলমান আর মুসলমান নিরাপত্তা লাভ করবে। তার হাত দিয়ে, জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে নাকি? কষ্ট দেওয়া যাবে? আমরা গালি দিই, সেবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফ, কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরের মতো অন্যায়। কি বলেন, এগুলো করা যাবে? বলেন যাবে না। এগুলো করবো আমরা? করবো নাকি? সবাই মিলেমিশে থাকবো। ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া। একজন আরেকজনের মহব্বতে যখন আপনি আসবেন, ভালোবাসবেন, দেখা করবেন, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন, ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবেন। কমিউনিটিতে সবাই মিলেমিশে থাকবেন, কারোর সাথে হিংসা ফাসাদ করবেন না, রাগ করবেন না। লা তাগাদাব, রাগ করো না। রেগে গেলে তো হেরে গেলে, রাগে কোনো লাভ নাই। রাগ করা যাবে নাকি? কারো যদি রাগ ওঠে, তাহলে রাগ হলে 3 বার আল্লাহু আকবার বলবেন। দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ হলে শুয়ে যাবেন, শুয়ে অবস্থায় রাগ হলে মাথায় পানি ঢালতে পারবেন, দেখবেন রাগ কমে গেছে। এটা রাসূলুল্লাহর তরিকা ছিল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মানুষের ক্ষতি করা যাবে? ক্ষতি করেন না আপনারা? করে কিনা? সমাজের মধ্যে ক্ষতি করে মানুষ, একটা আরেকজনের ক্ষতি করে। মিথ্যা মামলা দিয়ে দেয় কিনা? মিথ্যা মামলা দিয়ে দেয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। মিথ্যা সাক্ষী দিয়ে দেয়,
সমাজের মধ্যে পরকীয়া বেড়ে গেছে। কথা বলেন। আপনি বিয়ে করার সাথে সাথে 3 মাসের মধ্যে বিদেশে চলে যান, আপনার এই বউটাকে, আপনার স্ত্রীকে কার কাছে রেখে যান? শিয়ালের কাছে যদি মুরগি আদি রাখে, মুরগি থাকবে? আজকে তো এরকমই চলতেছে সমাজের মধ্যে। সমাজের মধ্যে পরকীয়া চলে, রেখে যায় একরকম, আসে দেখে আরেক রকম। কথা বলেন না? সাবধান। এই কথাগুলো সমাজ ব্যবস্থাপনায়, এই কথাগুলো জরুরি ছিল। এগুলো আমি আপনাদের খেদমতে পেশ করলাম। সমাজ ব্যবস্থা নিয়ে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।